হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেডিং উইথ আকাশ। তো কয়েকদিন ধরে নিফটি ওপর থেকে নিচে শুধু পড়েই যাচ্ছে। এরই মাঝে আজকে একটু সবুজ দেখা দিয়েছে। নিফটি আজকে 0.39% ক্লোজিং দিয়েছে 91.85 পয়েন্টে। 5 দিনে কত রিটার্ন দিয়েছে? 5 দিনে 0.28% নিফটি রিটার্ন দিয়েছে। 66 পয়েন্ট 5 দিনে রিটার্ন দিয়েছে। তো এরই মাঝে আমাদের কয়েকটি লার্জ ক্যাপ যেগুলি 52 উইক লোতে পৌঁছেছে সেগুলো আমরা দেখে নিই কয়েকটি পরপর করে। বেশি না, 3টে স্টক আছে। 3টে স্টক দেখে নিই কী কী আমাদের সেই লার্জ ক্যাপ যেগুলো আমি বাছাই করে আপনাদের জন্য এনে রেখেছি। তো আমাদের ফার্স্ট স্টকস যেটির নাম হচ্ছে নেসলে ইন্ডিয়া। এটি কাজ কী করে আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে ফুড ম্যানুফ্যাকচার, যেগুলো আপনাদের ম্যাগি এই সমস্ত যে সমস্ত কি প্রোডাক্টগুলো আছে সেগুলো বিজনেস করে থাকে। এটা এফএমজি সেক্টরের থেকে আসে। প্রাইস চলছে এখন 2208 টাকা। 52 উইক লো হচ্ছে 2145 টাকা, হাই হচ্ছে 2778 টাকা। মার্কেট ক্যাপ কত? 2,12,896 কোটি টাকা। স্টক পিই 67, বুক ভ্যালু 41। এটা দাম ম্যাটার করে না সেরকম, বড় বড় কোম্পানিতে এগুলো দাঁড়িয়ে গিয়েছে, এতে আর ম্যাটার করে না। আরওসি 169%, ROE 135%। দিস ইজ ভেরি ইমপ্রেসিভ। ফেস ভ্যালু 1, সেলস 19,786 কোটি টাকা। অপারেটিং প্রফিট মার্জিন 23.9%। কারেন্ট রেশিও 0.75। পেগ রেশিও একটু হাই আছে, ওভার ভ্যালু আছে 3.43। স্টক পি 67 এবং ইন্ডাস্ট্রি পি 54, একটু হাই রেঞ্জে আছে। তবুও এই এফএমজি সেক্টরে আপনাদের বলে রাখি, এফএমজি সেক্টর আগামী কয়েক বছরের জন্য দারুণ হতে চলেছে। আপনারা কিছু কিছু করে এসআইপির মাধ্যমে আপনারা এফএমজি সেক্টর একটা বুম আসার চান্স রয়েছে। ডেট কত? 370 কোটি টাকা। যার মার্কেট ক্যাপ কত? 2,12,896 কোটি টাকা। ইকুইটি শেয়ার হচ্ছে 96 ক্রোড়, 96 ক্রোড়। আচ্ছা, এরপরে দেখে নিই কোয়ার্টারলি রেজাল্ট। সেপ্টেম্বর 2024 এর সেলস হয়েছিল 5104, মানে 5104 কোটি টাকা। এক্সপেন্স 3936 কোটি টাকা। অপারেটিং প্রফিট 1168 কোটি টাকা। অপারেটিং প্রফিট মার্জিন 23%। তার আগের কোয়ার্টারে কেমন ছিল? তার আগের কোয়ার্টারের থেকে দেখুন, এটা 4814 কোটি টাকা থেকে এসছে কত? 5104 কোটি টাকা, মানে ইনক্রিজিং হয়েছে। মাঝে সব সিজনে তো আর এফএমজি সেক্টর কোম্পানি প্রফিট করতে পারে না, তাই মাঝে সাঝে একটু ডাউন যায়, আবার গ্রোথ আসে। তো এর ইন্টারেস্ট রেট কত? 32 ক্রোর। ডেপ্রিসিয়েশন 122 ক্রোর। প্রফিট বিফোর ট্যাক্স 1312। নেট প্রফিট 986। আচ্ছা, এর প্রোমোটার হোল্ডিংটা একটু দেখে নিই। প্রোমোটার কত? 62.76%। আর এফআইদের হাতে কত আছে? 11.94%। ডিআইদের হাতে কত আছে? 9.45%। পাবলিকদের হাতে কত আছে? 15.86%। মাত্র 15.86%। বেশিরভাগটাই তো কোথায় রয়েছে? বেশিরভাগটাই প্রোমোটারদের হাতে রয়েছে, 62.76%। এবং এফআইডিআইদেরও আমরা প্রোমোটারের মধ্যেই ধরতে পারি, 11.94%। আচ্ছা, এরপর দেখে নিই পরের স্টকটি। পরের স্টকটার নাম হচ্ছে কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়ার কারেন্ট মার্কেট প্রাইস কত? 380 টাকা। কোল ইন্ডিয়া তো আপনারা সবাই জানেন যে কোল ইন্ডিয়া একটা মহারত্ন কোম্পানি। কোল ইন্ডিয়া একটা কি মহারত্ন কোম্পানি। কোম্পানিটির কাজ কি? কোম্পানিটির কাজ হচ্ছে কোল মাইনিং করা। এছাড়াও এটি সোলার পাওয়ার প্রজেক্টও বিজনেস করে থাকে। দেখুন, সোলার পাওয়ার জেনারেশনে কাজটি করে থাকে। এইম টু সেট আপ 3 gigawatt capacity of solar power project become net zero FY 25 to 26. লো ক্যাপাসিটি ইউটিলাইজেশন, প্রোডাক্ট অফারিং, মেজর কনজিউমার কি ক্যাপেক্স হচ্ছে আগামী 2022 সালে FY 22-তে 15,000 কোটি টাকা, 15,400 কোটি টাকার ক্যাপেক্স করার সিদ্ধান্ত নিয়েছিল। আচ্ছা,
এবার দেখে নিই এর মার্কেট ক্যাপ কত, 2,34,153 কোটি টাকা। কারেন্ট মার্কেট প্রাইস 380, হাই কত মেরেছিল 545, লো 368, লো 368। স্টক পি 6.50, বুক ভ্যালু 156, ডিভিডেন্ড yield 6.71%, ফেস ভ্যালু খুবই ভালো 10, ওই 52%, আরওসি 63.6%। সেল কত করে 1,40,000 কোটি টাকা। অপারেটিং প্রফিট মার্জিন 33.6%, প্রফিট আফটার ট্যাক্স 35,989 crore। পেগ রেশিও এটা আন্ডার ভ্যালুর মধ্যে রয়েছে 0.40, কারেন্ট রেশিও 1.80। কারেন্ট রেশিও খুব একটা ম্যাটার করে না। ডেট টু ইকুইটি 0.08, খুবই নগণ্য, ডেট কিছুই নেই, ডেট মাত্র 7,816 কোটি টাকা, যেখানে মার্কেট ক্যাপ কত 2,34,000 কোটি টাকা। নাম্বার অফ ইকুইটি শেয়ার 616 কোটি। ইন্ডাস্ট্রি পি 20, যেখানে স্টক পি কত মাত্র 6.50-তে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এরপর দেখে নিই এর কোয়ার্টারলি রেজাল্ট। এর কোয়ার্টারলি রেজাল্ট কত, সেপ্টেম্বর 2024 কোয়ার্টারলি রেজাল্ট হচ্ছে 30,673 কোটি টাকা, যেখানে অপারেটিং প্রফিট কত 8,617 কোটি টাকা। আগের কোয়ার্টারে কত ছিল 14,339 কোটি টাকা। অপারেটিং প্রফিট এই কোয়ার্টারে কমেছে। প্রফিট বিফোর ট্যাক্স 8,153 কোটি টাকা। নেট প্রফিট 6,275 কোটি টাকা, যার আগের কোয়ার্টারে 10,944 কোটি টাকা, মোটামুটি 3,500 কোটি টাকার মতন প্রফিট কমেছে। এরপর দেখে নিন প্রোমোটার হোল্ডিং কেমন। সেপ্টেম্বর 2024-এ এর প্রোমোটার 63.13%, এফআইদের হাতে কত ছিল 9.16%। আগের কোয়ার্টারের থেকে এফআইরা এই কোয়ার্টারে কী করেছে, ইনক্রিজ করেছে, শেয়ার ইনক্রিজ করেছে। ডিআইরা সেক্ষেত্রে ডিআইরা কী করেছে, ডিআইরা ডিক্রিজ করেছে। আগের কোয়ার্টারে ছিল কত 23.15%, এই কোয়ার্টারে 22.56%। গভর্নমেন্টের হাতে কত আছে 0.11%, পাবলিকদের হাতে মাত্র রয়েছে 5%। তাহলে 616 কোটি শেয়ারের মধ্যে মাত্র পাবলিকদের হাতে কত আছে 5%। নেক্সট স্টকটির নাম হচ্ছে বাজাজ হাউজিং ফাইন্যান্স লিমিটেড। মার্কেট প্রাইস কত 121 টাকা। এর কাজ কি, এর কাজ হচ্ছে সমস্ত ঘর বাড়িগুলো আছে রেজিস্টার্ড ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক এনএইচবি এগুলোকে লোন দেওয়া। এর বিজনেস কী কী, হোম লোনসে 57%, লোনস এগেনস্ট প্রপার্টিতে 10%, লিজ রেন্টাল ডিসকাউন্টে 19%, আর ডেভেলপমেন্ট ফাইন্যান্সিংয়ে 12%। আচ্ছা, এর মার্কেট ক্যাপ দেখি পুরো 1,00,000 কোটি টাকা। কারেন্ট মার্কেট প্রাইস 121 টাকা, হাই কত মেরেছিল 188 টাকা। বাজাজ হাউজিং ফাইন্যান্স নতুন আইপিও এসেছিল, আইপিও লিস্টিং হয়েছে কয়দিন আগেই, তো এটা 52 লো 120 টাকা। ডিভিডেন্ড কোনো কিছু ডিভিডেন্ড দেয় না। ফেস ভ্যালু 10, এটা খুবই একটা ভালো দিক। বুক ভ্যালু 22.6, মানে অনেকটা 3 থেকে 6 গুণ আপনারা দাম দিয়ে কিনতে হচ্ছে। স্টক পি 58, আরওসি 9.42%, আরওই 15.2%, যথেষ্ট ভালো। এটা একটা ফাইন্যান্সিং কোম্পানিতে। সেলস 7,617 কোটি টাকা। অপারেটিং প্রফিট মার্জিন 90%, দিস ইজ ভেরি হাই। কারেন্ট রেশিও 4.01, প্রফিট আফটার ট্যাক্স 1,732 কোটি টাকা। স্টক পি কত 58, সেখানে ইন্ডাস্ট্রি পি 21, মানে একটু ওপরে দাম। নাম্বার অফ ইকুইটি শেয়ার 833 কোটি শেয়ার এখানে আছে। প্লেস আছে না, এখানে কোনো প্লেস নেই। ডেট 74,000 কোটি টাকা। জানেন যে যেখানে ফাইন্যান্সিং কোম্পানি সেগুলোতে ডেট থাকা এটা স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, এবার দেখিনি এর কোয়ার্টারলি রেজাল্টটা কেমন। সেপ্টেম্বর 2024-এ এর রেভিনিউ হয়েছিল 2,410 কোটি টাকা, ইন্টারেস্ট পে করেছিল 1,514 কোটি টাকা, ফাইন্যান্সিয়াল প্রফিট 718 কোটি টাকা, প্রফিট বিফোর ট্যাক্স 708 কোটি, নেট প্রফিট 546, যেটা আগের কোয়ার্টারে কত ছিল 483 কোটি টাকা, তার আগের কোয়ার্টারে 381 কোটি টাকা, তার আগের কোয়ার্টারে 450 কোটি টাকা। তাহলে এই কোয়ার্টারে ইনক্রিজিং হয়েছে বলতে হবে। আচ্ছা, এনপিএ কত, গ্রস এনপিএ 0.29%, নেট এনপিএ 0.12%, আর আগের কোয়ার্টারে কত 0.11%। তাহলে এই কোয়ার্টারে হালকা বেড়েছে। আচ্ছা, এরপর দেখে নিন প্রোমোটার হোল্ডিং
88.75%, এফআইদের হাতে আছে 1.68%, ডিআইদের হাতে আছে 1.83%, গভর্নমেন্টের হাতে কিছু আছে 0.11% এবং পাবলিকদের হাতে আছে 7%। সেবির নিয়ম অনুসারে 75%-এর ওপরে রাখা যায় না প্রোমোটারদের হাতে। এখানটায় প্রোমোটার হোল্ডিং কিছু ছাড়বে এবং সাথে সাথে প্রোমোটার কখনোই চাইবে না যে একটা নিম্ন দামে সেটা ছাড়বে, সস্তার দামে এফআইডিআইদের কাছে বিক্রি করবে, এর জন্য এর ভাও তো বাড়বেই। সেক্ষেত্রে আপনারা এটা এসআইপির মাধ্যমে আপনারা ইনভেস্ট করতে থাকুন আগামী 2-3-4 বছরের জন্য। ভিশন যদি থাকে তবেই আপনারা ইনভেস্ট করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।